হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সব থেকে সর্দার। কেন বলা হয় রে বাজার? যুদ্ধ তুমুল বেগে চলছে, অনেক লম্বা চওড়া ইতিহাস, সময় আমি আপনাদের সামনে বেশিক্ষণ নেব না। অনেক তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এদিক থেকে হিন্দা চিন্তা করলো, তাকে আমি তো নারী মানুষ, আমি তো হত্যা করতে পারবো না। হামজা হলো একজন বীর পালোয়ান, হামজা একজন যোদ্ধা, তার সাথে আমার পেরে দেওয়া কোনোভাবেই সম্ভব না। হামজার সাথে যুদ্ধ করে জিতার মতো লোক আমাদের মধ্যে কাউরে পাওয়া যায় না। তার গোলাম যারা ছিল, আশেপাশের খায়ের খা যারা ছিল, তাদেরকে একত্রিত করা হলো। কিভাবে হামজাকে হত্যা করা যায়, কে হত্যা করবে, কেউ যখন কোনো কিছুই পায় না, একজন গোলাম ডাক দে বলে আমার খোঁজে একজন লোক আছে, ওই লোকটা হামজারে হত্যা করতে পারে। সে হলো একজন তীরন্দাজ। অনেক দূরের থেকেও যদি তীর নিক্ষেপ করে, যেটা টার্গেট করে নিক্ষেপ করবে, ওই জায়গায় যে তীর লাগবে, ওই লোকটা ইচ্ছা করলে অনেক দূরের থেকে হামজার গায়ে তীর নিক্ষেপ করে ফেলায়া দিবে। বলে তাহলে তারে নিয়ে আসো, কন্ট্রাক্ট ক্লিনার। বলে সে কন্ট্রাক্ট করে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। বলে যাও তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো, ডাক দে বলে তুমি বিনিময়ে যা চাবা তাই দিব। কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধের ময়দানে একজন ব্যক্তিকে মাত্র হত্যা করা লাগবে। শুধু হত্যা করলেই হবে না, তার বক্ষ বিদরণ করে, তার বুক চিরে, তার কলিজাটা আমার কাছে নিয়ে আসতে হবে। আমি কসম করেছি তার কলিজা আমি চাবায়া চাবায়া খাবো। যশোরের মুসলমান গভীর মনোযোগ। ডাক দে বলে আমি এটা করতে পারি, আমাকে 100 উট দেওয়া লাগবে। বলে যাও তোমার 100 উট আমি দিব ইনশাআল্লাহ। তুমি যদি তোমার কাজে সাকসেসফুল হতে পারো, তুমি যদি কলিজা আনতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার 100 দিব, আরো আমি তোমারে খুশি করব। যাও, তুমি কল্পনাও করতে পারবা না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, পর্দার অন্তরালের মাগো, ওই ক্লিন কন্ট্রাক্টর যে ছিল তার নাম ছিল ওয়াসি। ওয়াসিকে ভালো করে পড়িয়ে দেওয়া হলো, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। দুজন লোক দুপাশে দেওয়া হলো। ও তো হামজাকে চিনে না, হামজার একটু পরিচয় করায়া দিবা, চিনায়া দিবা। উহুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। বন্ধুরে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেদিকে যায়, ওই দিকেই কাফেরদের শুধু লাশ আর লাশ দেখা যাইতেছে। হামজার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো কাফের পাচ্ছিল না। হঠাৎ করে গোলামের একজন ডাক দিয়ে বলে, ও হাসি, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি একবার একটা তাসবিহ আদায় করে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ একটা যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যেমন জমিন সম পরিমাণ নেকি ওই বান্দার আমলনামায় দান করে দেয়। আসমান আর জমিন সম পরিমাণ, এবং তার থেকেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখে দিচ্ছেন। যতক্ষণ এই মজলিসের মধ্যে আমি আপনি থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় নেকি লিখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেখানে দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, দুনিয়ার যে মজলিসের মধ্যে জিকির আজগার হয়, অর্থাৎ জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস যেখানে কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের চতুর্দিকে ফেরেশতা দিয়া বেষ্টনী দিয়া রাখে। সুবহানাল্লাহ। কেন বেষ্টনী দেওয়া হয়? যাতে করে শয়তান নামক আমাদের দুশমন যেন ওয়াসওয়াসা না দিতে পারে, ধোঁকা না দিয়া দিতে পারে, যেন আমাদেরকে এখান থেকে সরিয়ে গুনাহের কাজে লিপ্ত করতে না পারে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, যদি কোনো বান্দা জান্নাতের বাগানে এসে বসে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের চাদরের ভিতরে নিয়ে চলে যায়।
ওই বান্দা যদি ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেয়। আল্লাহর নবী বলেন শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এই বান্দা যখন আখিরি মুনাজাত দিয়া বান্দা যখন মজলিস থেকে উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতার কাজ তাকে ঘোষণা করতে থাকা, যাকে বলা হয় ঘোষণাকারী। ওই ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, তোমরা এখান থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে, তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। বন্ধুরে আমার, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যখন কোনো বান্দা ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোকাবেলায় তার নফল যেই ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন, আর কবিরা গুনাহ মাফ করার শর্ত হলো তওবা করা, আল্লাহর দরবারে খাঁটি দিলে ইস্তেগফার পাঠ করা। এই জন্য দেখবেন আখেরি বক্তা যিনি থাকেন, আলোচনা শেষ করার পরে আগে ইস্তেগফার পাঠ করায় নাই, তারপরে দোয়া করে। কারণ যখন কোনো বান্দা এই নেকির কাজে জান্নাতের বাগানে এসে বসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিলেন। আর ওই বান্দা যখন ইস্তেগফার পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনার সাথে কবিরা গুনাহ মাফ করে জীবনটাকে একেবারে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিলেন। এজন্য এই ময়দান লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? কত লাভ? জান্নাতে যাওয়ার লাভ। কথা কোন ঠিক কিনা? এটাকে মিনি জান্নাত বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়। আর দুনিয়ার জান্নাতে তারাই আসে যারা জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমার কথা নয়, আল্লাহর নবী এই মজলিসকে, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকর আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দেখেন ভাষাটা দেখেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবা। আল্লাহর নবী যখন বলেন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করলে সেখানে তোমরা একটা ফারতাউ, একটু বসো, একটু 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 সেখানে বসে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়? আমরা তো জানি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিলে আল কবরু মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুনের টুকরা হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়ার যে মজলিসের মধ্যে জিকিরের মজলিস কায়েম হয়, আল্লাহর কথা আলোচনা হয়, আমার গুনাহগুণ বর্ণনা করা হয়, আল্লাহর দরবারে ওই দুনিয়ার ওই মজলিসটা এমনি সাধারণ একটা মাঠ বা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আল্লাহর দরবারে ওটা জান্নাতের বাগান হিসেবে পরিগণিত হয়ে যায়। এই জন্য এই মজলিসটা কিসের বাগান? আরো জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ যুব সমাজের উদ্যোগে মাহফিল, প্রথম এবার তারা মাহফিলের আয়োজন করছে, প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু নাম দিয়েছে যুব সমাজ। আমি আমার সামনে অধিকাংশ দেখতেছি আমার মুরব্বী সমাজ। আয়োজন করছে মুরব্বী যুব সমাজ, কিন্তু শ্রবণ করছে কোন সমাজ? মুরব্বী সমাজ। যুবকরা কোথায়? যুবকরা পিছনে মাশাআল্লাহ তদারকি করছে, তদারকি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে। আমি যুবকদেরকে বলবো, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন হলে তোমাদেরকে
এখানে আগে বসা দরকার। কারণ আমরা বিশ্বাস করি এই দেশের যুব সমাজ যেদিন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে, এই দেশ সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যুব সমাজ পারে দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা দেখেছেন 24 আগস্ট যে কিভাবে এই যুব সমাজ রাজপথে নেমে স্বৈরাচার বিদায় করেছিল। অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু পারে নাই। এই যুব সমাজ যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তখন 16 বছরের স্বৈরাচার পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যশোরের যুব সমাজ ভালো করে শোনো, আজকে শুধু মাহফিলের মধ্যেই ক্ষান্ত করলে হবে না। এই যুব সমাজ যদি রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে সামনে এগিয়ে যায়, এই বাংলার জমিন ইসলামী জমিনে পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমরা চাই এই বাংলার জমিন ইসলামের জমিন হয়ে যাক। কথা বলেন ঠিক কি না? আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা চাই এই দেশ ইসলামে কায়েম হোক, এই দেশ ইসলামী হুকুমতে চলুক, এই দেশ কোরআন দিয়ে শাসন হবে, এই দেশের সংবিধান থাকবে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কোন সংবিধানে শান্তি দিতে পারে? কথা বলেন পারে? আজ দেশ স্বাধীন হয়েছে 55 বছর। দুনিয়ার বিভিন্ন সংবিধান দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করেছে। যশোরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই 55 বছরে কি এই সেই কাঙ্ক্ষিত শান্তি সুখ পেয়েছেন? কথা বলেন পেয়েছেন? আমি বলবো 55 বছর নয়, শুভ জয়ন্তী পালন করার 50 বছর পূর্তি পালন করেও কোনো ফায়দা হবে না। 100 বছর পালন করবেন তাতেও কোনো ফায়দা হবে না। 1000 বছর পালন করবেন তখন তাতেও কোনো ফায়দা হবে না। যদি সংবিধান আল কোরআন নিয়ে রাষ্ট্রীয়ভাবে ওই সংসদ ভবনে আল কোরআনের বিধান জারি না করেন, এই দেশ সোনার দেশ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দেশ সোনার দেশ আমরা দাবি করি, কিন্তু এই দেশ বর্তমান দেখছি চোরের দেশ, দুর্নীতির দেশ, এই দেশ চাঁদাবাজের দেশ, এই দেশ দুঃশাসনের দেশ, এই দেশ হারাম কাজের দেশ, এই দেশ দুনিয়ার যারা ফায়েশা, হারাম, গুনাহ, দুনিয়ার সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি যারা, তাদের দেশে রূপান্তরিত হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছিল। অর্ধ পৃথিবী তিনি দায়িত্ব পালন করেছিলেন। অর্ধ পৃথিবীর তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই কোরআন দিয়ে, এই দিন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছে, এই ইসলাম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, রাসূলের তরিকা দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছে, যেই রাষ্ট্রটা ছিল জাহিলিয়াতের রাষ্ট্র, ওই রাষ্ট্রটা হয়ে গেছে সোনার রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি, তিনি যতদিন দুনিয়ার জমিনের ভিতরে পড়ে বেঁচে ছিলেন, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তিনি কোথাও যুদ্ধের মাধ্যমে, কোথাও যুদ্ধ ছাড়াই আল্লাহ রাসূলের দ্বীনের, ইসলামের, কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়ে আল্লাহর নবী যতদিন দেশ পরিচালনা করেছেন। এরপরে সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত ওমর ফারুক, এরপরে হযরত উসমান, আলী, এইভাবে খুলাফায়ে রাশিদিন, এইভাবে তাবিঈন, তাবিঈন, যারাই দিন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ এবং দুনিয়া পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত ইতিহাস সাক্ষী, ইতিহাস পড়বেন,
এই দেশে কোনো খুন হত্যা মারামারি রাহাজানি কোনো কিছুই ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? রাত্রের অন্ধকারে একজন যুবতী নারী যদি কোনো পুরুষ ছাড়া রাস্তায় চলতো, তার কোনো ভয় থাকতো না। আমারে কে জানি রেপ করে বসে, আমারে কে জানি বলে দাঁড়াও, আমাকে কে জানি নষ্ট করে বসে, এইরকম কোনো ভয় ছিল না। বরং একটাই সাহস ছিল, বর্তমান সময়ের খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন, আর দেশ পরিচালনা করে কোরআন দিয়ে। আর কোরআনের বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা। যদি কোনো ব্যক্তি, কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনার ভিতরে লিপ্ত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর যদি কোনো বিবাহিত পুরুষ আর নারী যদি এরকম জিনার ভিতরে লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়, খুন দর্শন করে বুক পর্যন্ত তাকে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মনে করে নেই 7 মাইল 12 বাজার যশোর, এই বাড়িনগর বাজারের অঞ্চলের মধ্যে এরকম যদি একটা অকারেন্স ঘটে যায়, কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, এই বাড়িনগর বাজারের মধ্যখানে তারে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হয়, তাহলে বাড়িনগর এলাকার মানুষের অন্তর কেঁপে উঠবে কি উঠবে না? কথা বলেন না, অন্তর কেঁপে উঠবে কি উঠবে না? আমি যদি এরকম কোনো অন্যায় করি, আমার দ্বারা যদি এরকম কোনো কিছু হয়ে যায়, আমাকেও তো এরকম ভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে, আমাকেও তো 100 বেত্রাঘাত করবে। আস্তে আস্তে দেখবেন এই এলাকার মধ্যে আর কোনো খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, আর কোনো রেপ থাকবে না। দেখবেন রাত 12টার পরেও একটা যুবতী নারী বাড়িনগর বাজার থেকে তার বাড়ি নিরাপদ নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কথা কোন কোরআন নাই যেখানে, কথা কয় না, কোরআন নাই যেখানে। কলিজার টুকরা যুবক, কোরআন হলো আমাদের সব থেকে প্রিয়, কোরআন হলো আমাদের সংবিধান। কোরআন যদি আমাদের নিজের জীবনে ফিট করে নিতে পারি, যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতে আমি আপনাদেরকে বলবো, এই কোরআন যদি নিজের জীবনের মধ্যে ফিট করে নিতে পারেন, কোরআনের হুকুম আকাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও শান্তি দিবে, শান্তি দিবে আখিরাতে। এই জন্য আমাদের স্লোগান থাকবে একটাই, আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের সংবিধান কি? আল কোরআন। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, যুবক রে, তোমরা যদি আজ দিনের পথে আসো, তোমরা যদি আজ কোরআনের পথে আসো, তোমরা যদি আজ ইসলামের পথে আসো, যেভাবে আজকে বাড়িনগর বাজারে মাহফিলের আয়োজন করেছো, এইভাবে যদি তোমরা ইসলামের প্রত্যেকটা কাজ ও কর্মের মধ্যে পুরা সমাজটাকে পরিবর্তন করে দিতে পারো, আমার বিশ্বাস অন্তত পক্ষেই বাড়িনগর এলাকার মধ্যে কোনো খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, হারাম থাকবে না। দুনিয়া এই বাড়িনগর এলাকাটা হয়ে যাবে সোনার এলাকা। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের একটি আয়াত তেলাওয়াত করেছি অতি সংক্ষিপ্ত আকারে, মুখতাসার মুলাক্খাস ভাবে। পর্যন্ত মাহফিল করে ফজরের নামাজ যদি কাজা হয়, এই মাহফিল করে কোনো ফায়দা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাকে যে সময় দেওয়া হয়েছিল তার থেকে অনেক পরে আনা হয়েছে যদিও, তো আলহামদুলিল্লাহ আমি আমার জাস্ট টাইমেই আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুজ জুমারের সম্ভবত 53 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গুনাহগার বান্দা যারা অন্যায় অপরাধকারী, যারা নিজেকে গুনাহের ভিতরে জর্জরিত করে ফেলেছে, যাদের অন্যায় অবিচার অনেক বেশি হয়ে গিয়েছে, তাদেরকে অভয়বাণী দিয়ে, তাদেরকে আশ্বস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াত নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করেছি কি করি নাই? আমরা কি কেউ বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই? আমরা দুনিয়ার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র নিষ্পাপ করে সৃষ্টি করেছেন, নিষ্পাপ করে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। তারা ছিলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তাদের দিয়ে কোনো গুনাহ করানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে রেখেছেন নিষ্পাপ। আর এই পৃথিবীতে সাহাবা ইকরাম আজমাইন যারা আল্লাহর নবীকে সরাসরি দেখেছেন এবং ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করেছেন মাগফুর। তাদের জীবনে গুনাহ ছিল কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তাদের জীবনে গুনাহ ছিল, তারা গুনাহ করেছে এই পৃথিবীতে, কিন্তু আল্লাহ তাদের গুনাহ রাখেন নাই। যখনই ঈমান নিয়েছেন সাথে সাথে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যত এই পৃথিবীর জমিনের মধ্যে যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা অপরাধী, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো? এ দুনিয়ার মানুষ তোমরা কি গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো? অন্যায় করতে করতে তোমরা কি পাহাড় সম পরিমাণ অন্যায় করেছো? গুনাহ করতে করতে তোমাদের জীবনটা কি গুনাহ খাতা নিয়ে ভরপুর করে ফেলেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যত বড়ই তুমি গুনাহ খাতা করো না কেন, একটা কথা তোমরা মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাবে না। রহমত দান করবেন কে? আরেকটু জোরে কর না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে যতই গুনাহ থাক না কেন, এ কলিজার টুকরা বাজান, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহর নাম যদি স্মরণ করতে পারো, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নিতে পারো, আল্লাহর সাথে যদি সেই রকম একটা গুড কানেকশন করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনে যত গুনাহ থাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিবেন আল্লাহ। বন্ধুরে আমার, আমার জীবনে যত গুনাহ হোক না কেন, শয়তানের ওয়াসওয়াসায়, মানুষের ধোঁকায় আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই গুনাহ খাতা নিয়ে যদি তুমি একবার ডাক দিতে পারো, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাআলা ডাক দে বলেন, বান্দা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ কাজকর্মে ব্যস্ত হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যার যার জরুরতের ভিতরে পড়ে, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ দুনিয়ার কোনো কাজেই মশগুল থাকি না, আমি আল্লাহ সব সময় তোমার ডাকের অপেক্ষা করতে থাকি। বান্দা তুমি আমারে কখন ডাকবা, আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আয় আয় আয়, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে ডাক।
ডাক, আমি আল্লাহ সাথে সাথেই তোমার ডাকের সাড়া দিব। দুনিয়ার সমস্ত মানুষ রাত্রে গভীর রজনীতে ঘুমিয়ে পড়েছে, না বান্দা না, আমি কখনো ঘুমাই না, আমি কখনো ঘুমাই না। বান্দা তুই যখন কোনো মানুষ তোর ডাকের সাড়া দিল না, আমি আল্লাহরে ডাকবি, আল্লাহ, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের সাড়া দিব। কিতাবের ভিতরে ঘটনা লেখে, এক আল্লাহর বান্দা 40 বছর মূর্তি পূজা করে। মূর্তির আরবি নাম হলো সনাম। মূর্তির আরবি নাম কি? সনাম, অর্থ হলো মূর্তি। ওই মূর্তির নামের সাথে, মূর্তির সাথে যে বসে বসে জিকির করতে থাকে, সনাম 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 বলে ডাকে। হঠাৎ করে তার বেখেয়ালে, মনের অজান্তে তার মুখ ফসকে সমাজ শব্দ বাহির হয়ে গেছে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, পার হয়ে গেছে 40 বছর। 40 বছর পরে গিয়া নাম ডাক আসছে সমাজ। সাথে সাথে আমার আল্লাহ ডাক দে বলে, লাব্বাইকে আব্দি, এ বান্দা তুই আমারে কেন ডাকলি? ও বান্দা তুই আমারে কেন ডাকলি? ফেরেশতারা ডাক দে বলে, রব্বুল আলামিন, এই বান্দা একদিন 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তোমারে ডাকে নাই, তোমার সাথে শিরিক করেছে, সনাম সনাম বলে জিকির করেছে, মূর্তির নাম ধরে স্মরণ করেছে, তোমারে স্মরণ করে নাই। অন্তরের খবর তো তুমি ভালো করে জানো। ইচ্ছা করেও এই বান্দা সমাদ বলে নাই, অনিচ্ছায় তার মুখ থেকে সনাম আর সমাদ প্রায় পাশাপাশি শব্দ। সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছে, আর সাথে সাথেই তুমি তার ডাকের সাড়া দিলা। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, তোমরা কি দেখো না ও কার নাম ধরে ডাক দিছে? জোরে কোন আল্লাহু আকবার। সমাদ কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর 99টা সিফাতের নাম, তার মধ্যে একটা নাম হলো সমাদ। আল্লাহর সিফাতের নাম ধরে ডাক দিছে। ফেরেশতারা ডাক দে বলে, আল্লাহ, ও তো তোমার সিফাতের নাম ধরে ডাক দিয়েছে। ডাক দে বলে, ফেরেশতারা এতদিন কারে ডাকছে? বলে, রব্বুল আলামিন, এতদিন তো মূর্তিরে ডাকছে, সনাম বলে ডাকছে। বলে, ওই মূর্তি কি তার ডাকের কোনোদিন সাড়া দিয়েছে? ফেরেশতারা ডাক দে বলে, রব্বুল আলামিন, কেমনে ডাকের সাড়া দিবে? কারণ মূর্তি তো পাথর দিয়ে বানানো, মূর্তি তো ফল খেড়কুটা দিয়ে বানানো, কাদা মাটি দিয়ে বানানো, মূর্তি তো হয়তোবা কঙ্কর সিমেন্ট দিয়ে বানানো। এ তো কথা বলতে পারে না, কেমনে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ফেরেশতারা রে, যে বান্দা 40 বছর সনাম বলে ডাকলো, সনাম কোনোদিন তার ডাকের সাড়া দিল না। ইচ্ছাই বলুক আর অনিচ্ছাই বলুক, ভেবে চিনতে বলুক আর না চিনতে বলুক, মুখ ফসকে বাহির হয়ে যাক, ওই বান্দা তো আমারে ডাকছে। আমি যদি তার ডাকের সাড়া না দিই, ওই সমাদ আর সনামের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कई बुवद निस्बत तुरा, बा मुहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कान अल्लाहु আকবার। যশোরের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেলে, দুনিয়ার মানুষ শুনো, তুমি যে অবস্থায় থাকো না কেন, যে পরিস্থিতি পড়ো না কেন, আমি আল্লাহরে যদি একবার ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহকে যদি তুমি একবার বলতে পারো, আল্লাহ, আমি আল্লাহ কখনো তোমারে বইমুখ করে দিব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। বান্দা তুই আমারে ডাকবি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের সাড়া দেওয়ার জন্য বসে আছি। আমার আল্লাহ ডাক দে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুই যখনই আমারে ডাকবি, আমি তোর ডাকের সাড়া দিয়ে দিব। বান্দা তুই আমারে স্মরণ করবি, আমি তোরে স্মরণ করব। এ বান্দা তুই একাকী আমারে স্মরণ করবি,
আমি একাকী তোরে স্মরণ করব, তুই মজলিসের মধ্যে আমারে স্মরণ করবি। বান্দা মনে রাখ, দুনিয়ার এই নাপাক মজলিস, গুনার মজলিসের মধ্যে আমারে স্মরণ করলি, আমি তোর থেকেও উত্তম ফেরেশতাদের মজলিস আমি তোর কথা স্মরণ করব। তাকায় দেখো, বাড়িনগরের অমুকের ছেলে অমুক আমারে ডাকে, আমার নাম স্মরণ করে আল্লাহ বলিয়া ডাক দেয়, সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, আলহামদুলিল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়। আজকে তুমি গুনাহ খাতা করেছো রে যুবক, আজকে তুমি নাচাগানার ভিতরে পাগল, আজকে তুমি হারাম কাজের ভিতরে পাগল, আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল। এ যুবক, আমার মাওলারে তুই চিনতে পারলি না? আমার মাওলারে একবার স্মরণ করিয়া দেখ, তোর দিলের ভিতরে আলাদা একটা শান্তি চলে আসবে। এই শান্তি দিবেন কে? আরো জোরে বলেন না কে? একবার ডাক দেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে কোন খুশি হয় না বেজার হয়? বান্দা যতবার আমার আল্লাহরে ডাক দিবে, এ বান্দা মনে রাখবা, দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার ডাকলে যত বড়ই আপন হোক না কেন, ওই মানুষটা দেখবা বেজার হয়ে যায় আর তোমার ডাকের সাড়া দেয় না। দুনিয়ার মধ্যে সব থেকে আমরা মনে করি মা সন্তানের জন্য আপন, কথা কোন ঠিক কি ঠিক না? সন্তান যদি মারে মা বলিয়া ডাক দেয়, দেখবেন প্রথমবার মা বলে কি ব্যাপার, কি হয়েছে বলো, সন্তান আর কিছুই কয় না, শুধু ডাক দিছে মা। মা দেখবেন বলবে কি বলো, কিছুই বললেন না, আবার ডাক দিলেন মা, দেখবেন মা ডাক দিয়ে বলবে কি ব্যাপার, আগের বারও ডাকছিলা কিছু বললে না, আবার কেন ডাকলা? বলবেন মা, কিছুই বলবেন না, শুধু মা বলে ডাকবেন। দেখবেন দুইবার তিনবার হয়ে যাওয়ার পরে ওই মা আপনার ডাকের আর সাড়া দিবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ এত রহমান, এত রহিম, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। এ বান্দা, তুই যত গুনাহ করিস না কেন, বান্দা তুমি গুনাহ করেছো, আল্লাহরে ডাক দাও, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ ডাক দে বলে, বান্দা যা যা, তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আবার গুনাহ করেছেন আবার ডাকবেন, আবার গুনাহ করেছেন আবার ডাকবেন। এইরকম মউত পর্যন্ত যদি আপনি ডাকতে থাকেন, যতবার ডাকবেন ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ তাআলা ওই মউত পর্যন্ত জীবনের গুনাহ খাতাগুলি আমল নামার থেকে একবারে নিশ্চিহ্ন করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, কোন দুনিয়ার পিছনে পাগল, আজকে এই দুনিয়ার নাজ নিয়ামত পাই আমার আল্লাহরে ভুলে গিয়েছো। অথচ এই আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ আমার শান্তি দিতে পারে না, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ আমার আপন না। দুনিয়ায় যত লোক ভালোবাসো, সব কিন্তু তার একটা স্বার্থ আছে, কথা কোন ঠিক কিনা? স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না। একমাত্র পৃথিবীতে যদি কেউ কাউরে স্বার্থ ছাড়া ভালোবাসে, তিনি হলেন আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, তুমি যতই গুনাহ করো না কেন, শয়তান মাঝে মধ্যে তোমারে ধোঁকা দিতে পারে। তুই এত গুনাহ করেছিস, আল্লাহ কি তোরে মাফ করবে নি? এই তুই জীবনে এত গুনাহ করেছিস, আল্লাহ কি তোমারে মাফ করবে? না না বাজার, শয়তানের এই ধোঁকায় পড়া যাবে না। তুমি যতই গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো, ক্ষমা করে দিবেন কে? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, একটা দুইটা নয়, 99টা খুন করেছিল। কয়টা? কথা কয় না, কয়টা? 99টা খুন করেছিল। কোন অপরাধের কারণে নয়, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছিল। অর্থাৎ কিলার ছিল, টাকার বিনিময়ে মানুষ হত্যা করত, কোনো অপরাধ লাগতো না, শুধু বলা দরকার ছিল অমুক লোকটারে খুন করে এত টাকা দেওয়া হবে, সাথে সাথেই যে খুন করে দিত।
99টা খুন করার পরে ওই লোকটার ভিতরে একটা আলাদা ভাব তৈরি হয়ে গেছে, আমি এত অন্যায় করলাম, এত গুনাহ করলাম, আমি যদি এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমার আল্লাহ যদি ওই জাহান্নামের আগুন লাগায় দেয়, আমার আল্লাহ যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন বসায় দেয়, আমি কেমনে পারবো? না, পারবো না। আমাকে ভালো হইতে হবে, আমাকে আল্লাহর দরবারে মাপ চেয়ে নিতে হবে। এলাকার একজন ছোট্ট পাদ্রীর কাছে গেল, তখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসে নাই, ওই সময় ছিল ঈসাই ধর্ম। এই ঈসাই ধর্মের একজন ছোট্ট পাদ্রীর কাছে গেল, ডাক দিয়ে বলে, পাদ্রী সাহেব, একটা দুইটা নয় 99টা খুন করেছি কোনো অপরাধ ছাড়া। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে দেখার সাথে সাথে হত্যা করে দিয়েছি। আমার সাথে কোনো ঝগড়াও ছিল না, বিবাদও ছিল না, লেনদেন মুআমালাত মুআশারাত কোনো কিছুই ছিল না। আমি ছিলাম টাকার বিনিময়ে খুন করনেওয়ালা একজন ব্যক্তি, 99টা খুন করেছি। আপনার কাছে আমার জানা, আপনার কাছে আমার প্রশ্ন, আমার মতো গুনাহগারকে, আমার মতো পাপীকে, আমার মতো অন্যায়কারীকে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেননি? আমাদের কাছে এরকম প্রশ্ন করলে আমরা কি বলবো? তোর মতো পাপী আল্লাহ ক্ষমা করবে না, বলে কি বলে না? দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আপনাদের যশোর অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের গাজীপুরে আমরা দেখছি, মনে করেন এক সময় লোকটা খুব খারাপ ছিল, কিন্তু হয় যে কোনো কারণে তবলিগের চিল্লায় গিয়েছিল, তবলিগের ভাইদের সাথে সময় লাগিয়েছে, চরমনার আল্লাহর ওলির ময়দানে গিয়েছে, এরকম বুজুর্গানে দিনের সহবতে থাইকা লোকটা অনেক ভালো হয়ে গেছে। এখন আর চুরি চামারি করে না, খারাপ কাজ করে না, এখন তসবি টিপে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির আজগার করতেছে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, সকালবেলায় ফজরের নামাজ নাই, কালাম নাই, ওই বিরাজ করতে করতে চার দোকানের ওই চেয়ারের পরে আর বেঞ্চির উপরে বৈশা আর দাঁত কেলায় আর বলতে থাকে, দেহ সারা জীবন আকাম করেও নাজি হইছে। কথা কয় না? আসেনি আপনাদের অঞ্চল? হ্যাঁ, সারা জীবন আকাম কুকাম করেছে, এখন হইছে হাজি। অন্যায়কারী ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না আল্লাহ? পারে কি পারে না? তাহলে আমি কেন তাকে তুচ্ছ আর তাচ্ছিল্য করলাম? আল্লাহ যদি তারে ক্ষমা করে দেয়, তুমি কে তার তুচ্ছ তাচ্ছিল্য করা? কথা বলেন ঠিক কি ঠিক না? খবরদার, যদি কোনো ব্যক্তিরে দেখেন ভালো হয়ে যাচ্ছে, তারা উৎসাহ দেবেন না, তুমি নামাজ শুরু করো, করো করো, নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, যাও চরমনার আল্লাহর ওলির ময়দানে যাও, যাও তবলিগে যে চিল্লা লাগায় আসো, যাও বুজুর্গানে দিনের সোহবতে যাও, মসজিদে ইমামের সাথে সম্পর্ক রাখো, মসজিদে ইমামের সাথে ভালোবাসা রাখো, এইভাবে আল্লাহর দরবারে দোয়া করতে থাক, আল্লাহ এতদিন এই লোকটা খারাপ ছিল, এখন এই লোকটারে তুমি ভালো করিয়া দাও। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা যত অন্যায় করো না কেন, শেষ বয়সেও তুমি যদি আমার দরবারে মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। 99টা খুন করে ছোট পাদ্রীর কাছে গেছে, পাদ্রী সাহেব আমার ক্ষমা হইবে নি। ছোট পাদ্রী তো একটু কম শিক্ষিত, অল্প শিক্ষিত গ্রাম্য একজন হুজুর, ডাক দিয়ে বলে, না, তোর মতো পাপীর আল্লাহ ক্ষমা করবে না, এত বড় পাপ করেছিস আর আমার কাছে আইসিস মাপ চাইতে, যা দূর হয়ে যায় এখান থেকে। লোকটার হয়ে গেছে রাগ, চিন্তা করলো 99তে থাকবো কেন, 100 পূরণ করি, 2 অক্ষরে থাকবো কেন, 3 অক্ষর পূরণ করি। এই বলিয়া খাপ থেকে তরবারি বাহির করে এক আঘাতে ওই ছোট্ট মৌলবীর কল্লা দ্বিখণ্ডিত, শেষ। 100 পূরণ করে ফেললো, কারে দিয়া? পাদ্রী দিয়ে। কারে দিয়া? আলেমকে দিয়া, ওই সময়ের আলেমকে দিয়া। এরপরে ওই লোকটার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে যায়, আরে 100 পূরণ করলাম, কিন্তু আল্লাহ কি আমারে মাফ করবে না? আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? আল্লাহর কাছে কি মাফ পাওয়ার কোনো উপায় নাই? কয়েকজন আশেপাশের লোক ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি যদি এর কোনো সমাধান পেতে চান, চলে যান শহরে, অমুক শহরে যান, একজন বড় পাদ্রী আছে, এই ঈসাই ধর্মের বড় পণ্ডিত, তার কাছে যাওয়ার সাথে সাথেই আপনি যে কোনো একটা সমাধান পেয়ে যাবেন। চলে গেছে ওই পাদ্রীর কাছে, পাদ্রীর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসছে, পাদ্রী সাহেব আগে আমার ইতিহাস শোনেন, কাহিনী শোনেন, তারপরে ফতোয়া দিবেন। বলে, কি বলো? বলে, আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, আমি বড় জালেম,
আমি একজন খুনি, একটা দুইটার নয়, 100 খুনি। বলে এখন তুমি কি চাও? বলে মাপ চাই, আল্লাহর দরবারে মাপ পেতে চাই। এইবার পাদ্রীর কাছে ডাক দে। বলে পাদ্রী সাহেব 100 নম্বরের কাহিনী শুনবেন। বলে কি কাহিনী বলেন? বলে গেছিলাম গ্রাম্য একটা পাদ্রীর কাছে, 99টা খুন করে গেছিলাম। বলে আল্লাহ মাফ করবে না, তারে দিয়ে 100 পূরণ করছি। এখন বলেন আল্লাহ মাফ করবে কি করবে না? পাদ্রীর বিপদ না শান্তি, দুই পাশেই বিপদ। কথা কোন ঠিক কি ঠিক না? যদি কয় মাফ করবে না তাহলে 101 হয়ে গেল, আবার একের থেকে গুনাহ শুরু। কথা কোন ঠিক কিনা? আগে ছোট পাদ্রীরা কেলাইছে, এবার আমারে ধরবে। বিগত 16 বছরে দেখছেন কিছু কিছু আলেম ওলামাও দেখবেন ওই ভোটে ভোট দিয়েছে, জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়েছে। কারণ চিন্তা করেছে যদি না যায়, মামুনুল হক পার পায় নাই, রফিকুল ইসলাম মাদানি পার পায় নাই, খুরশেদ আলম কাসেমি পার পায় নাই, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী পার পায় নাই, আমার মতো মোল্লা মইনসিরে তো শেষ করে দিবে। দেখবেন অনেক আলেম ওলামাও পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়েছে কি দেই নাই? আপনাদের যশোরে মনে হয় দেই নাই। এ কলিজার টুকরা যুবক, ওই পাদ্রীর সামনে দুই পাশেই বিপদ। যদি বলে আল্লাহ মাফ করবে তাহলে কেমনে করবে? আর যদি বলে মাফ করবে না তাহলে আমার দিয়ে এক গণনা আবার নতুন করে শুরু করবে। মাথা কিছুক্ষণ নিচেই, এরপরে কিতাব খোলা শুরু করে দিয়েছে। কিতাব কই কিতাব কই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বিধিবিধানগুলো নাজিল করেছিলেন, ওই বিধিবিধানের সারাংশ প্রত্যেকটা কিতাবের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই পাদ্রীর সামনে চলে আসলো, যত বড় অন্যায় করো না কেন, যদি নেক কাজ করতে পারো, যদি অন্যায় ছেড়ে আল্লাহর কাছে কাটি দিলে তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খাঁটি দিলে তওবা করো, মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই বান্দা এবার পাদ্রী ডাক দে, বলে আল্লাহ তোমারে মাফ করতে পারে, শর্ত হলো 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বরের শর্ত হলো তুমি অন্যায় ভাবে যাদেরকে হত্যা করেছো তারা যদি বেঁচে থাকে তাদের কাছে আগে মাফ চাও। কারণ হক হলো 2টা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ যেটা আল্লাহর হক, নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, পরের হক নষ্ট করে বারবার মক্কায় যে হজ করে হাজারে দানা তসবিহ টেব, আর ওই মাথায় পাগড়ি বান্ধা, গায়ে জুব্বা লাগায়া, আর ওই উপরে বেড় লাগায় হাজি রুমাল পরিয়া তুমি যতই সুফিয়ার দরবেশ হও না কেন, পরের হক নষ্ট করেছো। 1 টাকা যদি কারোর মেরে খাও, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাপ না চাবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন শহীদদের সমস্ত গুনাহ মাফ ইল্লাদ দাইন। শহীদদের সব গুনাহ মাফ, কিন্তু যে শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তার জীবনে কোনো গুনাহ থাকে না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সে যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, ওই ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। ওই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে, অথবা স্বেচ্ছায় ওই ব্যক্তি এই লোকটারে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। 1 নম্বর কাজ হলো তুমি যাদেরকে হত্যা করেছো যদি চিনে থাকো, পরিচয় জানা থাকে, তাহলে তাদের কাছে সরাসরি যে মাপ চাও। সে যদি বেঁচে না তার পরিবারের লোকদের থেকে তুমি মাপ চেয়ে নাও। দিয়াত চাইলে যদি কোনো অর্থ সামগ্রী চাই তা তুমি দিতে বাধ্য থাকবে, রাগ জোর করবে না, এই মাফ কর, না হলে খবর আছে। আবার দেখাগুলো ও চিন্তা করবে মাফ না করলে তো বিপদ। আমার একবার পুলিশে ধরছে, আপনাকে যশোর থেকে, এই যে কি বলে সাতিয়ানতলা চিনেননি? সাতিয়ানতলা এই পাশে, এই পাশে সাতিয়ানতলা, এই সাতিয়ানতলা থেকে আমার একবার ধরছে পুলিশ। নিয়ে যাওয়ার পরে আমারা বলতেছে আরো 8 বছর আগের কথা,
7 বছর আগের কথা। পুলিশ নিয়ে যা বলতেছে যে হুজুর আপনার সব কিছু একেবারে করে দিবেন, আপনি তো সরকার বিরোধী আলোচনা করেন, আপনি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন করেন, নেট আমরা দেখছি, এবং এখানেও ওইভাবে আলোচনা করতেছিলেন যে সময় আল্লামা শফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইকে ওই নাস্তিক রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ওই সময় ওইখানে জোরালোভাবে কথা বলেছিলাম, কোনো নাস্তিকের ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বলে এগুলা বলা যাবে না, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, হুজুর আপনারে একেবারে কম 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 টম করে দিবানে, আপনি আমি যা বলবো শুধু ওইটারে সাহায্য দিবেন, এইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর যদি না করেন এই দেখা, আমার নিয়ে যে দেখাচ্ছে, এই দেখেন এই জায়গায় ইয়াবা আছে, এই জায়গায় কিছু গাঁজা আছে, এই যে কয়টা পিস্তল আছে, এই যে কয়টা বোমা মারা বানানো আছে, এইগুলো সকালবেলায় নিয়ে সামনে তুলে কমানো হুজুরের কাছে এগুলো পাইছে, ঠেকাই দিছে। যা কইছি এটা পান একটু নর্মালে অল্প দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবেন, আবার আপনি বেঁচে যেতে পারবেন, না হলে জীবনেও ছাড়া পাবেন না, ওই ফাঁসি কাজটা ঝুলতে হবে। ঠেকাই দিছে, মিথ্যে ক তাহলে খবর আছে। ডাক দে বলে তুমি এরকম মাফ চাইতে পারবে না, মাফ কর নাই তোরে দিলাম, মাফ চাইতে যাবি, হ্যাঁ মাফ কর না এরকম না, স্বেচ্ছায় মাফ চাইবে, যদি মাফ করে ভালো নতুবা যেভাবে মাফ চাইতে হয় মাফ চাইবে। 2 নম্বর খাঁটি দিনে আল্লাহর কাছে তওবা করবা, আর জীবনে কোনোদিন এই গুনাহ করবা না, আজম বিল জজম করবা। 3 নম্বরে তুমি বাকি জিন্দেগি আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন থাকবা, আল্লাহর নেক কাজ পরহেজগারি কাজদের আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে যাবা। বলে ঠিক আছে হুজুর তাহলে একটু আমারে আগে তওবা পড়ায়া দেন। বলে না আমি না, তওবা আমি পড়াবো না, ওই শহরে যাবা একজন আল্লাহর ওলি বুজুর্গ, তার কাছ থেকে তওবা করবাম, তার কাছ থেকে দিন শিখবাম, তার কাছে সংস্পর্শে তুমি থাকবা। ওই লোকটা রওনা দিয়ে দিছে আমার আল্লাহর কাছে আমার মাপ চাই পাইতে হবে। প্রতিমধ্যেই কি হাদিসে পাকের ভিতরে আসছে, প্রতিমধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে হাজির, জান কবজ হয়ে গেল। এই রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতাও হাজির, জাহান্নামের ফেরেশতাও হাজির। 2 ফেরেশতা এবার ঝগড়া শুরু করে দিছে, এ বলে আমি নেব, ও বলে আমি নেব। বন্ধুরে বানিয়ে বলছি না, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন জান্নাতের ফেরেশতাও ঝগড়া করে, জাহান্নামের ফেরেশতাও ঝগড়া করে। দোনো পক্ষের দলিল আছে। জান্নাতের ফেরেশতা বলে এই লোকটা তো ভালো নিয়তে যাচ্ছিল, তওবা করার জন্য যাচ্ছিল, তওবা যেহেতু মনের ব্যাপার, যেহেতু যাচ্ছে মনের থেকে, যখন তওবা হয়ে গেছে আর জীবনে অন্যায় করবে না, গুনাহ করবে না, সুতরাং তার দিলটা পরিষ্কার হয়ে গেছে, এই লোকটার জান পাবো আমরা, তোমরা পাইতে পারো না। জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলে সে যাচ্ছিল কিন্তু এখনো তো তওবা করে নাই, এখনো তো নেক আমল করে নাই, এখনো তো ভালো কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন, এ জিবরিল যা যা ফয়সালা করে দে। হযরতে জিবরিল আমিন হাজির। এ কিরে তোরা মারামারি করস কেন? জিবরিল আমিন হলেন রূহুল আমিন, আল্লাহর নিকটতম একজন ফেরেশতা। দেইকা জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা 2 পাশ থেকে সরে গেছে। ডাক দে বলে ফেরেশতা জিবরিল আমিন রূহুল আমিন দেখেন না, ওরা বলে ওরা নেবে, আমরা বলি আমরা নেব। দোনো পক্ষের দলিল পেশ করলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দে বলে বুঝেছি, এখানে আমাকে ইনসাফ করা লাগবে, বেইনসাফি করলে চলবে না, এটা কষ্ট করা লাগবে। এর বাড়ির থেকে ওই মুরব্বীর বাড়ি মাপো, ওই আল্লাহর ওলির বাড়ির মাপো, মাপার পরে যদি এর বাড়ি কাছে হয় আর আল্লাহর ওলি যেখানে যাচ্ছিল তওবা করার জন্যে, ভালো কাজ করার জন্যে, নেক আমল করার জন্যে, তার বাড়ি যদি দূরে হয় তার মানে ভালো কাজের দিকে সে কম অগ্রসর হয়েছে, খারাপ কাজের দিকে সে বেশি আছে, তাহলে তার জান নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা সিজ্জিনে। আর যদি ওই আল্লাহর ওলির বাড়ি কাছে হয় আর এই লোকটার বাড়ি যদি দূরে হয়, তাহলে জান নিয়ে যাবা জান্নাতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে এই লোকটা ভালো কাজের দিকে বেশি অগ্রসর। এইবার জমি মাপা শুরু হবে। আল্লাহ পাক ডাক দে বলে জিবরিল
তোরা তো মাপবি আর আমি না মাপি, আমি তো জমির মালিক, আমি তো বলতে পারি কোনটা কাছে কোনটা পিছে। যেই সমাধান দিয়ে দিলি, সমাধানে তো এই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে। এখনো তো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে নাই। যা একটা কাজ কর আমার হুকুমে, জমিনটারে ডাক দিয়ে পায়, জমিন রে, এ বাড়ির জমিন তুই অনেক লম্বা হয়ে যা, জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলির বাড়ির জমিন সখাট হয়ে যা, কারণ যেই বান্দা তওবা করার জন্য আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ তারে মাফ করে দিই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, ज़ुरकन अल्लाहु अकबर। माशुकू से क्या मजा है, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, এ পর্দার অন্তরালের মাগো, দিলের কান লাগায় শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দিকে এক কদম আগায় আসো, আমি আল্লাহ রহমতের দরজা নিয়ে তোমার দিকে 10 কদম আগায়া যায়। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, এ কলিজার টুকরা বাজার, যতই অন্যায় হোক না কেন, যতই গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বান্দা বানায়া আমাকে আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, রাত 11টা বেজে যাচ্ছে। আল্লাহ তাআলা কত রহমান, আল্লাহ তাআলা কত রহিম, আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা কত মায়ার আল্লাহ। আমরা কোন আল্লাহর ইবাদত করি? আমরা তো আল্লাহরে চিনলাম না। বান্দা তুমি দুনিয়ার নাজ নিয়ামত চিনলা, কিন্তু আল্লাহরে চিনতে পারো না। আল্লাহ তাআলা কত রহমান, যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আল্লাহর দরবারে যদি তওবা করে নিতে পারো, মাফ করে দিবেন কে? বন্ধুরে আমার, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, কালেমা পড়ে দ্বীন ইসলাম গ্রহণ করে নিলেন। হিজরত করে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনার বুকে যাওয়ার পরে সর্বপ্রথম যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল, বলেন তো এই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 70 জন কাফিরকে জাহান্নামে পাঠানো হলো। 70 জন কাফিরকে বন্দী করে আনা হলো। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করে বড় আকারে একটা বিজয় লাভ করে আনছিল। ওই যাদেরকে হত্যা করা হয়েছিল কাফির, তাদের মধ্যে একজন ছিল হিন্দার বাবা। হিন্দা হলো আল্লাহ রাসূলের শাশুড়ি আবু সুফিয়ানের স্ত্রী। তখনও তিনি মুসলমান হন নাই। হিন্দার বাবাকে হত্যা করেছিলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এ কলিজার টুকরা বাজান, হিন্দার কাছে যখন সংবাদ পৌঁছে দেওয়া হলো, হামজা তোমার বাবাকে হত্যা করে দিয়েছেন। হিন্দা বাবাকে বড় মহব্বত করতো আর ভালোবাসতো। বাবাকে এত মহব্বত করতো, বাবারে ছেড়ে কোনোদিন কোথাও তিনি যাইতেন না। এই হিন্দা তখন নিজে নিজে কসম কাটলো। হিন্দা তখন নিজের ভিতরে একটা আজমবিল জজম করে নিল, হামজাকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে তিনি স্বামীর কাছে যাবেন না, তিনি দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করবেন না, সাজবেন বুঝবেন না। বদরের যুদ্ধে কাফিরদের পরাজিত হলো। মক্কার মধ্যে আশেপাশের সব কাফিরদেরকে একত্রিত করা হলো। এই পরাজয়ের আমরা একটা উচিত জবাব দিব। সব কাফির একত্রিত হয়ে গেল। আবার একটা যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সেখানেও মুসলমানের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূলের চাচা
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সব থেকে সর্দার। কেন বলা হয় রে বাজার? যুদ্ধ তুমুল বেগে চলছে, অনেক লম্বা চওড়া ইতিহাস, সময় আমি আপনাদের সামনে বেশিক্ষণ নেব না। অনেক তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এদিক থেকে হিন্দা চিন্তা করলো, তাকে আমি তো নারী মানুষ, আমি তো হত্যা করতে পারবো না। হামজা হলো একজন বীর পালোয়ান, হামজা একজন যোদ্ধা, তার সাথে আমার পেরে দেওয়া কোনোভাবেই সম্ভব না। হামজার সাথে যুদ্ধ করে জিতার মতো লোক আমাদের মধ্যে কাউরে পাওয়া যায় না। তার গোলাম যারা ছিল, আশেপাশের খায়ের খা যারা ছিল, তাদেরকে একত্রিত করা হলো। কিভাবে হামজাকে হত্যা করা যায়, কে হত্যা করবে, কেউ যখন কোনো কিছুই পায় না, একজন গোলাম ডাক দে বলে, আমার খোঁজে একজন লোক আছে, ওই লোকটা হামজারে হত্যা করতে পারে। সে হলো একজন তীরন্দাজ। অনেক দূরের থেকেও যদি তীর নিক্ষেপ করে, যেটা টার্গেট করে নিক্ষেপ করবে, ওই জায়গায় যে তীর লাগবে, ওই লোকটা ইচ্ছা করলে অনেক দূরের থেকে হামজার গায়ে তীর নিক্ষেপ করে ফেলায়া দিবে। বলে তাহলে তারে নিয়ে আসো, কন্ট্রাক্ট ক্লিনার। বলে সে কন্ট্রাক্ট করে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। বলে যাও তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো, ডাক দে বলে তুমি বিনিময়ে যা চাবা তাই দিব। কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধের ময়দানে একজন ব্যক্তিকে মাত্র হত্যা করা লাগবে। শুধু হত্যা করলেই হবে না, তার বক্ষ বিদরণ করে, তার বুক চিরে, তার কলিজাটা আমার কাছে নিয়ে আসতে হবে। আমি কসম করেছি তার কলিজা আমি চাবায়া চাবায়া খাবো। যশোরের মুসলমান গভীর মনোযোগ। ডাক দে বলে আমি এটা করতে পারি, আমাকে 100 উট দেওয়া লাগবে। বলে যাও, তোমার 100 উট আমি দিব ইনশাআল্লাহ। তুমি যদি তোমার কাজে সাকসেসফুল হতে পারো, তুমি যদি কলিজা আনতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার 100 দিব। আরো আমি তোমারে খুশি করব, যাও, তুমি কল্পনাও করতে পারবা না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে, পর্দার অন্তরালের মাগো, ওই ক্লিন কন্ট্রাক্টর যে ছিল, তার নাম ছিল ওয়াসি। ওয়াসিকে ভালো করে পড়িয়ে দেওয়া হলো, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। দুজন লোক দুপাশে দেওয়া হলো। ও তো হামজাকে চিনে না, হামজার একটু পরিচয় করায়া দিবা, চিনায়া দিবা। উহুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। বন্ধুরে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেদিকে যায়, ওই দিকেই কাফেরদের শুধু লাশ আর লাশ দেখা যাইতেছে। হামজার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো কাফের পাচ্ছিল না। হঠাৎ করে গোলামের একজন ডাক দিয়ে বলে, ও হাসি, ওই যে দেখো লম্বা চওড়া একটা লোক ঘোড়ার পিঠে সওয়ার হওয়া, যেদিক দিয়ে যায় কাফের লাশ বিছায়া পড়ে, ওই লোকটার নাম হলো হামজা। যাও, তুমি তাকে হত্যা করবা। ওয়াসির টার্গেটে আছে কিভাবে তারে তীর নিক্ষেপ করে মাটিতে ফেলায়া দেওয়া যায়। এর সাথে তরবারি দিয়ে যুদ্ধ করে পারবো না। যা দেখতেছি কেউ তার সামনে দাঁড়াইতে পারতেছে না, আমার মতো ওয়াসিও তার সামনে দাঁড়াইতে পারবে না। তার মাথায় আঘাত করতে হবে, তীর নিক্ষেপ করে জমিনে ফেলতে হবে, তারপরে যা করার করা হবে। এ বন্ধু, অনেক লম্বা চওড়া ইতিহাস। উহুদের ময়দানে সামান্য একটা ভুল বুঝাবুঝির কারণে মুসলমানেরা দিক বিদিক ভাবে ছুটাছুটি শুরু হয়ে গেল। ওয়াসি এই কাজটাকে সুবর্ণ সুযোগ মনে করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে চলে গেল। পিছন দিক থেকে তীর মারছে। বন্ধু খেয়াল করবেন, পিছনের এই যে এখান থেকে, এই ঘাড়ের থেকে কপাল দিয়ে তীরটা ছিদ্র হয়ে বাইর হয়ে গেছে। ওয়াসি আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারে নাই, জমিনের ভিতরে পড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে গেলেন। ওয়াসি একটা দৌড় দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এরকম সোয়ার হয়ে বসছে। এখনো হামজার জান যায় নাই, ডাকতেছে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আমার মনে কোনো দুঃখ নাই। আমি জীবনের অনেক সময় পার করে দিয়েছি, আমার শুধু কষ্ট লাগে আমার কলিজার টুকরা ভাতিজার জন্য। যেই ভাতিজা মুহাম্মদ জন্মের আগে বাবাকে হারিয়েছে, 5 বছর বয়সে মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে,
46 বছর বয়সে চাচা আবু তালেবরেও হারিয়ে ফেলল। তার কাছে দাঁড়ানোর মতো তেমন কোনো লোক নাই। আমি আমার ভাতিজারে কোনোদিন কষ্ট পেতে সহ্য করতে পারি নাই। হযরতে হামজা আল্লাহ রাসূলের একদিন এরকম মক্কাতুল মুকাররমার হেরেমের মধ্যে আল্লাহর নবী এরকম সিজদা অবনত আছে। আবু জেহেল উতবা সাহেবা আল্লাহ রাসূলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিছে। আল্লাহর নবী মাথা উত্তোলন করতে পারে না। কলিজার টুকরা মেয়ে ফাতেমা দেখে হাউমাউ করে কান্নাকাটি করে এক দৌড় দিয়া বাসায় গিয়া মা খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে আনলো। মাগো দেখো আব্বাজান মরে গেছে, আব্বাজান মনে হয় দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বাজান মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, জলদি করে চলেন, জলদি করে চলেন। হযরতে মা খাদিজা আসলেন, মাথার উপর থেকে বুড়িগুলো সরিয়ে দিলেন। আল্লাহর নবী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের পানি ফেললেন, ডাক দে বলে আল্লাহ তুমি কি আমার চাচাদেরকে হেদায়েত দিবে না? আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী বিছানায় পড়ে গেলেন। চাচা হামজার কাছে সংবাদ পৌঁছে গেল। হামজা এক দৌড় দিয়া চলে আসছে। ভাতিজা কি হয়েছে বলো, ভাতিজা কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আল্লাহর নবী চোখের পানি ফেলে ঘটনা বললেন। হযরতে হামজা খাপ থেকে তরবারি বাহির করে ডাক দিয়ে বলে, আমি তাদের কল্যাণ না নিয়ে আমি তোমার সামনে চেহারা দেখাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি তাদের কল্যাণ নেওয়ার আগে একটা কাজ করলে আমি খুশি হইতাম বেশি। বলে ভাতিজা তোর খুশির জন্যই তো আমি সব করি, বল কি বল। বলে চাচা তুমি কল্যাণ নিবা নাও সেটা পরের কথা, কিন্তু একটা আবার আসো আমার হাতে হাত রাখো আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কষ্ট দেখে চাচা সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীর চাচা হযরত হামজা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত হামজা চোখের পানি ফেলে ডাকতে বলে, ওগো আল্লাহ সেদিন থেকে আমার নবীর পাশে আমার ভাতিজার পাশে আমি ঢাল হয়েছিলাম। আজকে আমি দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যাই, আল্লাহ তার বাবাও নাই, তার মাও নাই, তার কেউ নাই দুনিয়ার জমিনে, এতিম নবীরে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। হযরতে হামজার তখনও জান যায় নাই। ইতিমধ্যে ওয়াসি নামক ওই দরিন্দা ওয়াসি বক্করিদ বক্ক একবার ছুরি দিয়ে এমন ভাবে এক টান বসায় দিছে, গলার থেকে নাভি পর্যন্ত এক টান দিয়া একবার পুরা শরীরের পুরা বডিটা দুই ভাগ করে ফেলাইছে একটা খাবাল দিয়া। ঠিক এরকম ভাবে হযরতে হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার কলিজাটা হাতের ভিতরে নিয়ে আনিছে। হযরতে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হামজা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। তার কলিজা নিয়ে এক দৌড় দিয়া চলে গেছে হিন্দার কাছে। হিন্দা কলিজা চিবায় চিবায় খায় আর বলে, আমি আমার বাবার প্রতিশোধ নিয়েছি, আমি আমার বাবার প্রতিশোধ নিয়েছি। হিন্দা ওয়াসিকে উপরেও কোন দিলেন, হাদিয়া দিলেন, সব কিছু দিয়ে কোন দিলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী শুহাদায়ে উহুদের একত্রিত করছেন। হঠাৎ করে একটা লাশের দিকে আল্লাহর নবীর নজর চলে গেল। দেখে সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা, কিন্তু কাপড়ের উপরেও কেমন জানি রক্তের ছাপ দেখা যায়। আল্লাহর নবী বলেন, সব লাশ এক জায়গায় রাখছো, ওই লাশটা কেন আলাদা করে রাখছো? ওই লাশটা কার? ওইটা কোন শহীদের লাশ একটু আমি দেখব। আবু বকর ওমর ওসমান সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাশটা আপনার দেখার দরকার নাই, ওই লাশটা আপনার দেখার দরকার নাই, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আমি কেন সহ্য করতে পারবো না? আমার দেখতেই হবে কার লাশ। সাহাবায়ে কেরাম সামনের থেকে সরে গেলেন, বেয়াদবি হবে দাঁড়িয়ে থাকলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের পাশে গিয়া হাঁটু গেড়ে বসে পড়লেন। এখনো বলা হয় নাই লাশটা কার।
আল্লাহর নবী এরকম ভাবে যখন মাথার থেকে কাপড়টা সরাইছে, আল্লাহর নবী চোখটা বাড়ি হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। কাপড় আস্তে সরায় দেখে বুকের থেকে রক্ত বাইর হয়। আর একটু কাপড় সরাইলেন, আল্লাহর নবী একটা চিৎকার মেরে দিলেন। আবু বকর, উসমান, ওমর, আলী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। বলছিলাম না ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারবেন না। ওগো আল্লাহর নবী, এটা আর কারোর লাশ না, এটা আপনার চাচা হামজার। আপনার চাচা হামজার বক্ষ বিদীর্ণ করে ফেলেছে, বক্ষ চিরে ফেলেছে, ভিতরে কলিজা না, কলিজা নিয়ে চলে গেছে। শুনেছি হিন্দা কলিজা চিবায়া চিবায়া খাইছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারেন নাই, জমিনের ভিতরে বসে পড়লেন। কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর নবী দীর্ঘক্ষণ পরে মাথা উপরের দিকে উঠালেন। ডাক দে বলে, কই রে আমার উমার, কই উসমান, কই আলী, কই আমার আবু বকর? ওমর, উসমান ও আলী, কে আমার চাচারে এভাবে নির্দয় ভাবে শহীদ করেছে? একটু বল। কে আমার চাচার কলিজা বক্কের ভিতর থেকে টান মেরে নিয়ে গেছে? একটু বল। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার পরিচয় আমাদের জানা নাই। শুনেছি হিন্দা বাইরের থেকে ভাড়া করে নিয়ে আসছে, লোকটারে আমরা চিনি না। একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটারে আমি দেখেছি, আমি দেখলে চিনব। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে ওমর, উসমান, আলী, আবু বকর, যাও তোমরা। এখনো মনে হয় লোকটা এখান থেকে বাহির হয়ে যাইতে পারে নাই। জলদি করে যাও, জলদি করে যাও, এই লোকটারে সাথে নাও, আর ওই লোকটারে কইজা ইন্দা অথবা মুর্দা আমার সামনে হাজির করবা। তার লাশ অথবা তার যে কোনো মূল্যে আমার সামনে হাজির করবা। সাহাবায়ে কেরাম যার যার মতো ছুটে পড়লেন। মদিনার অলিতে গলিতে খোঁজ করে, তলাশ করে, উহুদের প্রান্তের প্রত্যেকটা অঞ্চল খুঁটে খুঁটে দেখে না, কোথাও তারে পাওয়া যায় না। ওয়াসির কানে সংবাদ পৌঁছে গেছে, তার কল্লা নেওয়ার অর্ডার হয়ে গেছে, তাকে হত্যা করার অর্ডার হয়ে গেছে। কাফিরের লিডারদের কাছে গিয়ে পরামর্শ করে, এখন আমি কি করব বলে কোনো উপায় নাই। মুহাম্মদ এবং তার সাথীদেরকে তোমরা চেনো না, একবার যেটা ঠান্ডায় ওইটার থেকে দূরে সরানো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। একবার যদি চিন্তা করে এটা করব, ওইটা করেই ছাড়বে। আর যেখানে আল্লাহর নবী স্বয়ং ঘোষণা করেছে তোমার কল্লা চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াসি ডাক দে বলে, আমার বাঁচার কোনো উপায় আসেনি, আমি তো এখান থেকে আর বাহির হইতে পারতেছি না। একজন ডাক দে বলে, হ্যাঁ তুমি বাঁচতে পারো, একটা উপায় আছে। বলে, কি উপায় বলো, জলদি করে বলো। শুধুমাত্র একচো উটের কারণে, গোড়ার কারণে আমি আমার জীবন বিপন্ন করতে পারি না। আমি আমার জীবন রে বড্ড ভালোবাসি, কিভাবে আমি বাঁচবো বলো। বলে, যে তোমার হত্যার হুকুম দিয়েছে, তুমি যদি গোপনে কোনো কায়দায় তার কাছে গিয়া মাপ চেয়ে নিতে পারো, যেমন আল্লাহ হলেন রহমান, ওই রকম নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। ওয়াসি শুধু তলাশ করে কখন যাব। সারাদিন সাহাবায়ে কেরাম ওয়াসিকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, আত্মগোপনে চলে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে, অন্ধকার রাত। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই রাত্রে আমরা কেমনে তারে খুঁজবো, খোঁজার কোনো উপায় নাই। আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে, মসজিদে নববীর কাছে সব এরকম ভাবে ঘিরে ধরছে। আল্লাহর নবী উস্তুনে হান্নানা, অর্থাৎ খেজুর গাছের মেহরাবের উপরে এরকম ভাবে বসা।
এই আমার দিক তাকান, আল্লাহর নবীর পা মুবারক এরকম সামনের দিকে দেওয়া, আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়া শুধু ফুফায়া ফুফায়া কাঁদতেন। সাহাবায়ে কেরামও ভারাক্রান্ত হৃদয়, কেমন জানি একটা পিন পিন নীরবতা চলতেছে, কেউ কারুর মুখে কোনো কথা নাই। আল্লাহর নবীও কথা বলেন না, সাহাবায়ে কেরামও সবাই নির্দয় নিশ্চুপ। আল্লাহর নবী ডাকতে বলেন, কই উমার, এ উসমান, এ আলী কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক তালাশ করলাম, খুঁজে পাইলাম না, তবে যতক্ষণ পর্যন্ত তারে খুঁজে না পাবো আমরা তালাশ জারি রাখবো। আমরা প্রয়োজনে চিরুনি অভিযান করব, প্রত্যেক বাড়ি বাড়ি তল্লাশি নিব, প্রত্যেক জঙ্গল তল্লাশি নিব, যেভাবে হোক তারে আপনার সামনে আমরা হাজির করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আবার মাথা নিচের দিকে দিয়া চাচার স্মৃতি বারবার মনে পড়ে যায়। আল্লাহর নবীর চাচা হযরতে হামজার চেহারা আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর সাথে মোটামুটি একটু মিলত। মাঝে মধ্যে আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলতেন, মুহাম্মদ রে, তুমি যদি তোমার বাবারে দেখতে চাও হামজার দিকে তাকায় দেখবা, হামজার চেহারা আর তোমার বাবার চেহারা এক প্রায় সেম কোয়ালিটি। আল্লাহর নবী বাবার মতোই শ্রদ্ধা করতেন, তারে বড় সম্মান করতেন, ইজ্জত করতেন। আজকে এইরকম করুণ পরিস্থিতি, আল্লাহর নবী ভুলতে পারতেছেন না, চক্ষু বন্ধ করলে লাশের ওই অবস্থা আল্লাহর নবীর সামনে চলে আসতো। আল্লাহর নবী বারবার শুধু চিৎকার মেরে উঠলেন। সাহাবায়ে কেরাম সবাই নিশ্চুপ, আল্লাহর নবীও নিশ্চুপ। আল্লাহর নবী পা মুবারক এরকম সামনে, ওয়াহাশী আস্তে আস্তে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কিনারায় শুধু ঘুরে আর ঘুরে, সুযোগ বুঝে এক দৌড় দিয়া গেটের থেকে আল্লাহর নবীর পায়ের কাছে বসে আল্লাহর নবীর পা মুবারক জড়ায়া ধরছে। আল্লাহর নবী হঠাৎ চমকে উঠলেন, কে? ডাক দে বলে, হুজুর, আমারে চিনবেন না? আপনি যারে খোঁজার জন্য সারাদিন সাহাবী পাঠিয়েছিলেন, আমি সেই কম্বক, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী, আমার নাম হলো ওয়াহাশী। আমরা হলে কি করতাম? হ্যাঁ, তোরে মারবো তো 14 গোষ্ঠীরে মারবো, কথা কোন ঠিক ঠিক? কলিজার টুকরা যুবক, কে আমার মুরব্বী বাবা ছিল রে। সমস্ত সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সব তাকিয়ে আছে ওয়াহাশীর দিকে। কি হতে কি হয়ে গেল? যারা হত্যা করার জন্য সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, বাড়ি জঙ্গলে ঘুরেছি, সে সামনে কি করবে কেউ ভেবে পাচ্ছে না। আল্লাহর নবীর পা মুবারক জড়িয়ে ধরে আছে, এই মুস্তায় হত্যা করব কিনা। হযরত উমর একবার তরবারিতে হাত দেয়, আবার নামায় নেয়, হাত দেয়, আবার নামিয়ে নেয়। আল্লাহর নবী কিছুই বলেন না, চোখের ভিতরে টপ টপ করে পানি। চাচার খুনি এতক্ষণ পর্যন্ত অজ্ঞাত ছিল, এখন সামনে হাজির। চাচার কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহর নবী একবার ডাইনে তাকায়, আর একবার বামে তাকায়, এইভাবে 3 বার তাকাইলেন। তাকানোর পরে আল্লাহর নবী চোখের পানি এভাবে মুছতে মুছতে আল্লাহর নবী নড়ে চড়ে বসলেন, উঠে বসলেন, আর ডাক দে বলে, ওয়াহাশী কই, তোর হাতখানা একটু বাড়ায় দে। আর পড়লা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।